Assalamu alaikum, dear students. Welcome and take your preparation, take your notes. Today we're going to learn a very basic topic that is have verbs. You may have learned the idea that there are some verbs that are called auxiliary verb or helping verb, and have verbs are also part of auxiliary verb. আমরা জানি যে verb প্রধানত দুই প্রকার, এটা হচ্ছে মেইন verb and the other is helping verb বা auxiliary verb. তবে এই হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্বের আবার কয়েকটা ভাগ আছে, যেমন একটা হচ্ছে বি ভার্ব, যেটা আমরা এর আগে ক্লাসগুলোতে পড়েছি। তারপর আজকে পড়বো আমরা হ্যাভ ভার্ব, এবং এরপরে আরেকটা পার্ট আছে ডু ভার্ব, দ্যাট মিনস ডু ডাজ ডিড, এদেরকে বলা হয় ডু ভার্ব। আর হ্যাভ হ্যাজ হ্যাড এই তিনটাকে বলা হয় টু হ্যাভ ভার্ব। এছাড়া বি ভার্বের নিয়ে আমরা আলোচনা করেছি গত ক্লাসগুলোতে। তারপরে একটা পার্ট পড়বো, সেটা হচ্ছে মডাল অক্সিলারি ভার্ব। সো আজকের ক্লাসে আমরা যেটা মূলত শিখবো সেটা হচ্ছে হ্যাভ, হ্যাজ এবং হ্যাড এর ব্যবহার, কোন কোন ক্ষেত্রে এটা ব্যবহার করা হয় এবং কিভাবে এগুলো দিয়ে বাক্য তৈরি করা যায়, বেশ কিছু স্লাইড আমরা শিখবো। ফার্স্ট অফ অল আমরা একটু মনে রাখি, হ্যাভ অর্থ আছে, হ্যাভ অথবা হ্যাজ অর্থ আছে, এবং হ্যাড অর্থ ছিল। দ্যাট মিনস হ্যাভ অথবা হ্যাজ হচ্ছে প্রেজেন্ট বা বর্তমানের অর্থ বোঝায়, এবং হ্যাড অতীতের অর্থ বোঝায়, যেটা অতীতকালে ছিল। এবং মনে রাখবো, হ্যাভ বা হ্যাজ এর পরে আমরা নাউন ব্যবহার করে থাকি। সাধারণত যা কিছু আছে সেটা ব্যবহার করি, যেমন আই হ্যাভ আ বুক, যেমন আমার একটি বই আছে। আর বললাম আই হ্যাভ আ প্ল্যান, আমার একটি পরিকল্পনা আছে। ঠিক সেম কাজটা আমরা করি হ্যাড এর ক্ষেত্রেও। যখন আমরা অতীতের কথা বলতে চাই তখন আমরা বলি আই হ্যাড আ পেন, আর আই হ্যাড মানি, আই হ্যাড টাইম, আমার সময় ছিল, আই হ্যাড আ চান্স, অনেক সুযোগ ছিল, আর ইউ হ্যাভ ট্যালেন্ট, তোমার অনেক প্রতিভা আছে। সো হ্যাভ আর হ্যাজ মিন আছে, দ্যাট মিনস হোয়াট উই হ্যাভ, আমাদের যা কিছু আছে। এর মধ্যে একটু ব্যবহার শিখে রাখি, কখন হ্যাভ বসে কখন হ্যাজ বসে সেটা নিয়ে একটু আলোচনা করি। প্রোনাউন আকারে যখন আমরা আই, উই অথবা ইউ, দ্যাট মিন ফার্স্ট পার্সন অথবা সেকেন্ড পার্সন, এই দুইটার সাথে আমরা ব্যবহার করব হ্যাভ। আর থার্ড পার্সনের ক্ষেত্রে সিঙ্গুলার হলে সেটার সাথে ব্যবহার করব হ্যাজ। তো ফার্স্ট পার্সন আই, উই এবং ইউ, এদের সাথে বসবে হ্যাভ, এবং এছাড়া যে কোনো প্লুরাল সাবজেক্ট মানে অনেকগুলো বোঝালে তার সাথে বসবে হ্যাভ। এবং সিঙ্গুলার সাবজেক্ট যেমন হি, শি অথবা যে কোনো একজন ব্যক্তি বা একটি বস্তু, সেক্ষেত্রে হবে হ্যাজ। যেমন আমরা বলতে পারি ইট হ্যাজ, আর রহিম হ্যাজ বা করিম হ্যাজ। যখন সিঙ্গুলার বোঝাবে তখন বলবো হ্যাজ, আর যখন প্লুরাল বোঝাবে তখন বলবো হ্যাভ। বাট একটা ব্যতিক্রম আছে, সেটা হচ্ছে আই। আই যদিও সিঙ্গুলার বাট তারপরে হ্যাভ বসে, ইউ যদিও সিঙ্গুলার অর্থে বসে বাট তারপরে হ্যাভ বসতে পারে। বাট এই ঝামেলাটা নাই হ্যাড এর ক্ষেত্রে, কারণ হ্যাড সবার সাথে ব্যবহার করা যায়, হ্যাড নিয়ে আমাদের কোনো সমস্যা নাই। সো আমরা হ্যাভ এবং হ্যাজ ব্যবহারের একটা প্রাথমিক ধারণা পেলাম, যে ফার্স্ট পার্সন আই, সেকেন্ড পার্সন ইউ, এবং যত প্লুরাল সাবজেক্ট আছে সবার সাথে বসবে হ্যাভ, আর যত সিঙ্গুলার সাবজেক্ট আছে তাদের সাথে বসবে হ্যাজ, বা থার্ড পার্সন সিঙ্গুলার যেটাকে বলা হয়। বাট হ্যাড নিয়ে কোনো সমস্যা নাই, হ্যাড যে কোনো সাবজেক্টের সাথেই বসতে পারে। বাট মূল পার্থক্যটা হচ্ছে হ্যাভ এবং হ্যাজ বর্তমান অর্থে বসে মানে আছে, আর হ্যাড বসে অতীত অর্থে মানে ছিল। ফর এক্সাম্পল আমরা এখানে অনেকগুলো এক্সাম্পল দিয়েছি, এখানে অনেকগুলো বাক্য দিয়েছি, বাক্যগুলো তোমরা পড়লেই বুঝতে পারবে। চলে যাই নেক্সট স্লাইডে। হ্যাভ এবং হ্যাজ প্রেজেন্ট টেন্স, যেমন আই হ্যাভ আ পেন, আই হ্যাভ টাইম নাও, আই হ্যাভ এ প্রবলেম, আই হ্যাভ এ ক্লাস টুডে, আমার একটা ক্লাস আছে, আই হ্যাভ অ্যান আইডিয়া, আমার ধারণা আছে। বাট দের ইজ সামথিং ডিফারেন্ট, দ্যাট ইজ হ্যাভ টু অ্যান্ড হ্যাজ টু। কাছাকাছি মনে হলো, বাট জিনিসটা একটু ভিন্ন, মনে রাখবো। হ্যাভ টু যখন বসবে তখন তার অর্থ হচ্ছে অবশ্যই করতে হয় বা অবশ্যই করতে হবে, এরকম অর্থ, যেটাকে ইংরেজিতে আমরা বলি অব্লিগেশন, মানে অবশ্যই করতে হবে বা অবশ্যই করতে হয়। সো হ্যাভ যখন একা বসলো তখন তার অর্থ হচ্ছে আছে, কিন্তু যখন হ্যাভ এর পরে টু বসবে বা হ্যাজ এর পরে টু বসবে তখন তার অর্থ হচ্ছে অবশ্যই করতে হয়। যেমন আই হ্যাভ টু গো নাও, আমাকে এখন যেতে হবে, মানে অবশ্যই যেতে হবে। আর আই হ্যাভ টু স্টাডি টুনাইট, আমাকে আজকে অবশ্যই পড়তে হবে। বা বলতে পারি ইউ হ্যাভ টু ডু ইউর ওয়ার্ক কেয়ারফুলি, তোমাকে মনোযোগ দিয়ে কাজটি করতে হবে, বা আমাদের এই কাজটি আজকেই শেষ করতে হবে, তাহলে উই হ্যাভ টু ফিনিশ দিস ওয়ার্ক টুডে। তো হ্যাভ এর পরে যখন টু বসছে বা হ্যাজ এর পরে যখন টু বসছে তখন তার অর্থটা চেঞ্জ হয়ে যাচ্ছে এরকম, যে অবশ্যই করতে হয়, এরকম অর্থে বসে, যেটাকে বলি আমরা অব্লিগেশন। সেম জিনিসটা হচ্ছে হ্যাড এর ক্ষেত্রে, হ্যাড এর ক্ষেত্রেও হবে। ফর এক্সাম্পল হ্যাড অতীতে ছিল, যেমন আই হ্যাড ফিভার ইয়েস্টারডে, আমার গতকাল রাতে জ্বর ছিল।
আই হ্যাড নো টাইম, আমার কোনো সময়ই ছিল না। হ্যাঁ, তাহলে যখন আমরা সাধারণ অর্থে ছিল অর্থে বসতে চাই তখন বলবে হ্যাড। কিন্তু আমাকে করতে হয়েছিল, অবশ্যই করতে হয়েছিল, সেক্ষেত্রে আমরা লিখবো হ্যাড টু। এবং হ্যাড এর পরে যখন টু বসবে তখন সেটা অব্লিগেশন বা বাধ্যবাধকতা বোঝাবে, যেটা আমাকে অবশ্যই বাধ্য হয়েছিলাম করতে বা অবশ্যই করতে হয়েছিল, এরকম অর্থ প্রকাশ করবে। ফর এক্সাম্পল, আই হ্যাড টু ওয়েট আ লং টাইম, আমাকে অনেকক্ষণ অপেক্ষা করতে হয়েছিল। আই হ্যাড টু হেল্প হিম, আমাকে তাকে হেল্প করতে হয়েছিল, মানে বাধ্য হয়েছিলাম আমি হেল্প করতে। এটাকে বলা হয় পাস্ট অব্লিগেশন, অতীত বাধ্যবাধকতা। তো আমরা আরেকবার একটু বলে দিই, সেটা হচ্ছে হ্যাভ অথবা হ্যাজ, যেটা বর্তমানে আসে, আর হ্যাড হচ্ছে অতীতে ছিল। এবং কিন্তু হ্যাভ এর পরে যখন হ্যাভ এর পরে টু বসবে বা হ্যাজ এর পরে যখন টু বসবে তখন তার অর্থ হয়ে যাবে আমাকে অবশ্যই করতে হবে অথবা তাকে করতে হয়, করতে হয়েছিল, এরকম অর্থে। আর হ্যাড টু যখন বসবে তখন তার অর্থ হচ্ছে করতে হয়েছিল। there is another verb that is having। এই হ্যাভ এর সাথে আইএনজি করলে হয় হ্যাভিং। এটা কখন হয়? এটা হচ্ছে যখন বর্তমান অর্থ প্রকাশ করা হয়। যেমন আমরা জানি কন্টিনিউয়াস টেন্সে আমরা ভার্বের সাথে আইএনজি যুক্ত করি, সেই অর্থে আমরা হ্যাভ এর সাথে আইএনজি করতে পারি। যেমন আই এম হ্যাভিং লাঞ্চ, আমি এখন দুপুরের খাবার খাচ্ছি। শি ইজ হ্যাভিং আ রেস্ট, সে এখন বিশ্রাম নিচ্ছে। উই আর হ্যাভিং ফান, আমরা অনেক আনন্দ করছি। তার মানে বর্তমানে করছি এমন কোনো কাজ বোঝানোর জন্য আমরা হ্যাভিং ব্যবহার করতে পারি। সো হ্যাভ এবং হ্যাজ, সেই সাথে হ্যাড, তিনটার ব্যবহার সম্পর্কে আমরা ততটুকু জানলাম। এর বাইরেও আরেকটা ব্যবহার আছে, সেটা হচ্ছে হ্যাভ দিয়ে ইম্পারেটিভ বাক্যে আমরা কোনো ব্যবহার করতে পারি। সাধারণত এটা স্পোকেনে ব্যবহার করা হয়। যেমন আমরা কাউকে অনুরোধ করতে পারি, হ্যাভ আ সিট, প্লিজ হ্যাভ আ সিট, বসুন। আর হ্যাভ আ লুক, একবার দেখুন। হ্যাভ আ ট্রাই, একবার চেষ্টা করুন। হ্যাভ আ গুড ডে, আপনার দিনটি ভালো কাটুক। এটা একটা ইম্পারেটিভ, ওই অপটেটিভ বাক্য, উইশ, উইশ বোঝায়, শুভকামনা বোঝায়। দ্যাট মিনস ইম্পারেটিভ আর অপটেটিভ বাক্যেও আমরা হ্যাভ ব্যবহার করতে পারি। যেমন হ্যাভ আ গুড ডে, আপনার দিনটি ভালো কাটুক। আর হ্যাভ ফান, আনন্দ করুন। হ্যাভ পেশেন্স, ধৈর্য ধরুন। হ্যাভ ফেইথ ইন ইয়োর সেলফ, নিজের উপর বিশ্বাস রাখুন। হ্যাভ সাম ওয়াটার, একটু পানি খান। সো হ্যাভ এর আমরা বিভিন্ন রকম ব্যবহার শিখলাম, যে বেশ বিভিন্ন রকম বাক্যে বিভিন্ন রকম ভাবে অর্থে সে বসতে পারে। বাট মেইনলি প্রমিনেন্ট তার অর্থ হচ্ছে দুইটা। হ্যাভ যখন আছে, আর হ্যাভ এর পরে টু বসলে করতে হয় বা করতে হয়েছিল। এটা হচ্ছে আমাদের প্রাথমিক ব্যবহার। নাও উই উইল হ্যাভ সাম স্পোকেন ড্রিলস উইথ হ্যাভ ভার্ব। ফর এক্সাম্পল, আই হ্যাভ আ বুক, আই ডোন্ট হ্যাভ আ বুক। মানে নেগেটিভ করবো আমরা, আবার প্রশ্ন করবো, ডু ইউ হ্যাভ আ বুক or don't you have a book? And the next part is, why do you have a book or why don't you have a book? এটা একটা স্টাইল। স্পোকেন ড্রিলস এর আমরা এই বাক্যগুলো দ্রুত পড়বো, তাহলে কি হবে, বাক্য, একই বাক্য দিয়ে আমরা অ্যাফার্মেটিভ বাক্য, নেগেটিভ বাক্য এবং ইন্টারোগেটিভ বাক্য তৈরি করতে পারবো। ফর এক্সাম্পল, she has a daughter, she doesn't have a daughter, or does she have a daughter, doesn't she have a daughter? তাহলে এই বাক্যগুলোকে বিভিন্ন স্টাইলে, বিভিন্ন ফর্মে আমরা বাক্য তৈরি করি, এবং কখনো অ্যাফার্মেটিভ করবো, কখনো নেগেটিভ করবো, কখনো ইন্টারোগেটিভ করবো। আমরা একটা ধারণা নিয়ে নিচ্ছি। চারটি বাক্য মেইনলি আমাদের লাগবে, মেইনলি প্রমিনেন্ট চারটি স্টাইল আমাদের লাগবে। একটা হচ্ছে অ্যাফার্মেটিভ, যেমন আই হ্যাভ আ পেন, আমার একটি কলম আছে। এই বাক্যটাকে যদি আমি নেগেটিভ করতে চাই সেক্ষেত্রে আমাকে ডু বা ডাজের সাহায্য নিতে হবে। দেখতে হবে আই ডোন্ট হ্যাভ, বিকজ হ্যাভ এখানে মূল ভার্ব আকারে বসে, কারণ এই বাক্যে হ্যাভ ছাড়া অন্য কোনো ভার্ব ছিল না। দ্যাটস ওয়াই এই বাক্যে হ্যাভ ছিল মূল ভার্ব, আর কারণে আমাদের সাহায্যকারী ভার্ব হিসেবে ডোন্ট এর সাহায্য নিতে হবে। আমরা লিখবো আই ডোন্ট হ্যাভ আ পেন। ইন্টারোগেটিভ করার সময় সাহায্যকারী ভার্বের প্রয়োজন হয়, সেক্ষেত্রেও আমরা ডু ভার্বের সাহায্য নিব। যেমন ডু আই হ্যাভ আ পেন। আবার ইন্টারোগেটিভ নেগেটিভ বা নেগেটিভ ইন্টারোগেটিভ, ডু আই নট হ্যাভ আ পেন। সো এইভাবে করে আমরা চারটা স্টাইলে, চারটা ফর্মে বাক্যগুলোকে তৈরি করব। ফর এক্সাম্পল, দ্য সেকেন্ড সেট ইজ রেডি ফর ইউ, ইউ হ্যাভ টাইম। এটাকে নেগেটিভ করবো, ইউ ডোন্ট হ্যাভ টাইম। আবার ইন্টারোগেটিভ করতে পারি, ডু ইউ হ্যাভ টাইম। নেগেটিভ ইন্টারোগেটিভ, ডু ইউ নট হ্যাভ টাইম। বা ডোন্ট ইউ হ্যাভ টাইম, এটাকে দুইভাবে করতে পারো। ডু এর পরে সাবজেক্ট দিয়ে নোট করতে পারো, অথবা ডোন্ট সংক্ষিপ্ত করে লিখতে পারো, ডোন্ট ইউ হ্যাভ। আর ডোন্ট ইউ হ্যাভ, ডোন্ট আই হ্যাভ, এভাবে লেখা যায়, দুইভাবে লেখা যায়। Next slide, we're going to the next slide, that is the another set, set 3. We have a plan. এটাকে নেগেটিভ করবো আমরা, we don't have a plan. ইন্টারোগেটিভ করবো, do we have a plan? আবার নেগেটিভ ইন্টারোগেটিভ করবো, do we not have a plan or don't we have a plan? Set number 4, they have money. আবার এটাকে আমরা নেগেটিভ করবো, they don't have money. ইন্টারোগেটিভ করবো, do they have money? নেগেটিভ ইন্টারোগেটিভ, do they not have money or don't they have money? The last one, she has a bike, she doesn't। এখানে একটা জিনিস খেয়াল করতে হবে, যখন আমরা দেখলাম হ্যাজ ছিল সেখানে ডাজ নট নিয়ে আসবো, যখন হ্যাভ তখন ডোন্ট হ্যাভ। এটা মনে রাখি যে ডোন্ট হ্যাভ এবং ডাজন্ট হ্যাভ। এখানে প্রশ্ন আসতে পারে যে
সেট নাম্বার 5 একটা জিনিস খেয়াল করতে হবে, সেটা হচ্ছে শি অর হি হ্যাজ এ বাইক, একটা ছিল হ্যাজ, কিন্তু যখন আমরা ডাজ ব্যবহার করেছি নেগেটিভ বাক্যে হি ডাজেন্ট, তখন কিন্তু আর হ্যাজ লিখতে পারি নাই, কারণ ডাজ বা ডু ডাজ এর পরে মূল ভার্বের বেস ফর্ম বসে। সেক্ষেত্রে হ্যাজটা কেটে আমাদের হ্যাভ ব্যবহার করতে হয়েছে। হি ডাজেন্ট হ্যাভ এ বাইক। ইন্টারোগেটিভে কি করবে? ডাজ হি হ্যাভ এ বাইক। আর ইন্টারোগেটিভ নেগেটিভ, ডাজ হি নট অর ডাজেন্ট হি হ্যাভ এ বাইক। তাহলে এখানে একটা জিনিস মনে রাখবো, যখন ডাজ ব্যবহার করব তারপরে আমরা হ্যাজ ব্যবহার করতে পারবো না, কারণ ডাজ এর সাথে এস আছে এবং হ্যাজ এর সাথেও এস আছে, দুইটা সিঙ্গুলার ভার্ব একসাথে বসছে না, মূল ভার্বটা বসবে। ডু ডাজ এদের পরে মূল ভার্ব বসে, হ্যাভ হচ্ছে মূল ভার্ব। সো আই হোপ দিস slides that I have taught already is clear to you. যদি কারো কোনো প্রশ্ন থাকে, if you have any question you can ask me. এখন তোমরা যেটা করবে সেটা হচ্ছে এই অংশগুলো আমাকে একটু পড়ে শোনাবে, এবং এরপর আমাদের একটা কাজ আছে, সেটা হচ্ছে আমরা কিছু বাক্য তৈরি করব। যেমন the last one for you is making sentence with different verbs. যেমন আমরা এখানে হ্যাভ দিয়ে দিয়েছি, ভার্ব হিসেবে ডোন্ট হ্যাভ দিয়েছি, ডাজন্ট হ্যাভ দিয়েছি, কোথাও হ্যাড দিয়েছি, কোথাও ডিডন্ট হ্যাভ দিয়েছি। মনে রাখবো, হ্যাড যুক্ত বাক্যকে যখন নেগেটিভ করতে চাই তখন ডিড নট হ্যাভ লিখতে হয়। হ্যাড যুক্ত বাক্যের নেগেটিভ করার সময় ডিড নট হ্যাভ। এছাড়া অন্যান্য মডেল ভাবে করে হ্যাভ বসতে পারে, যেমন ক্যান হ্যাভ, কুড হ্যাভ, শুড হ্যাভ, উড হ্যাভ, মাস্ট হ্যাভ, মে হ্যাভ, মাইট হ্যাভ, এদের পরেও মডেল ভার্ব বসতে পারে। সো এখানে অনেকগুলো সাবজেক্ট দেওয়া আছে, অনেকগুলো ভার্ব দেওয়া আছে, এবং অনেকগুলো নাউন বা প্রোনাউন দেওয়া আছে, নাউন দেওয়া আছে। এগুলো দিয়ে আমরা বাক্য তৈরি করতে পারি। যেমন আমরা বাক্য তৈরি করতে পারি, আই হ্যাভ আ কার, আই ডোন্ট হ্যাভ আ কার, উই হ্যাভ বাইসাইকেল, উই ডোন্ট হ্যাভ আ বাইসাইকেল। আবার নেগেটিভ ইন্টারোগেটিভ যদি করতে চাও, তাহলে ডোন্ট আই হ্যাভ আ বাইসাইকেল অর ডু আই হ্যাভ আ বাইসাইকেল। এভাবে করে প্রত্যেকটা বাক্যকে চারটা স্টাইলে আমরা বলতে পারি। সো তোমাদের কাজ হচ্ছে এখন মূলত এই বাক্যগুলো তৈরি করবে। এতক্ষণ পর্যন্ত যা পড়লে, এখান থেকে যে ধারণা পেলে, সেই ধারণা অনুযায়ী এখন বাক্যগুলো তৈরি করবে। চেষ্টা করবে প্রতিটা বাক্যেরই চারটা করে ফর্ম বলতে, যেমন ফর্মেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ এবং নেগেটিভ ইন্টারোগেটিভ। ফর এক্সাম্পল, আই হ্যাভ আ কার, আই ডোন্ট হ্যাভ আ কার, ডু আই হ্যাভ আ কার, ডোন্ট আই হ্যাভ আ কার। আবার তুমি বললে উই দিয়ে, উই হ্যাভ আ বাইসাইকেল, উই ডোন্ট হ্যাভ আ বাইসাইকেল, ডু উই হ্যাভ আ বাইসাইকেল আর ডোন্ট উই হ্যাভ আ বাইসাইকেল। আবার ইউ দিয়ে করলে, ইউ এর সাথে কি ডাজ বসবে নাকি ডু বসবে? অবশ্যই ডু। মনে রাখবো, আমরা পড়েছিলাম কিছুক্ষণ আগেই যে ইউ এর সাথে ডোন্ট বা ডু হ্যাভ বসে। তাহলে ইউ ডোন্ট হ্যাভ আ মোবাইল অর ইউ হ্যাভ আ মোবাইল, ডু ইউ হ্যাভ আ মোবাইল অর ডোন্ট ইউ হ্যাভ আ মোবাইল। সো আমরা এখান থেকে সাবজেক্ট গুলো নিব, এই মাঝখান থেকে ভার্ব গুলো নিব, এবং সেখানে যে এক্সটেনশন গুলো আছে সেগুলো নিব, এবং প্রত্যেকটা বাক্যকে চারটা করে ফর্মে বাক্যগুলো তৈরি করার চেষ্টা করবো। আই হোপ ইউ ক্যান ডু দিস ভেরি ইজিলি। আর